তো এই জন্য আসুন আমরা সকলেই নেক আমল করার চেষ্টা করি। তো এভাবে দান সৎকার বেলায়ও আগে আমার দেখা হবে ফরজ দানটা আমি করেছি কিনা। ফরজ দান কোনটা? যেটা যাকাত। যেটা কি? যাকাত। মালের যাকাত দেওয়া, যখন আমি পূর্ণাঙ্গ মালের মালিক হব, নেশাব পরিমাণ মনে আছে তো? 52.5 তোলা রূপার দাম যদি কারোর কাছে থাকে, এটা 1 বছর পূর্ণ হয়, অথবা এটার সমপরিমাণ বলছিলাম টাকা থাকে, অথবা স্বর্ণরূপা টাকায় মিক্সার থাকে, তাহলে এগুলো দাম হিসাব করে যদি আপনার 1,05,000 টাকার মতো হয়, তাহলে আপনার উপর যাকাত এসে যাবে। এটা হলো ফরজ দান। এটা কি দান? ফরজ দান। এটাকে আপনাকে কম্পালসারি আদায় করতেই হবে। হিসাব করে করে কড়াগন্ডায় 1 টাকাও যদি কারো বাদ যায়, তাহলে তার যাকাত আদায় হবে। তাহলে পরিপূর্ণ টাকার হিসাব করে পুরো টাকা আপনাকে যাকাত আদায় করে দিতে হবে। এখন যাকাতের টাকা যখন আপনার চাওয়া হবে, যদি দেখে যে বান্দার যাকাতের টাকা ঠিকঠাক করে আদায় করে নাই, অথবা আদায় করেছে কিন্তু এটা যথাস্থানে সে ব্যবহার করে নাই, এই ত্রুটিগুলো কি দিয়ে পূর্ণ করা হবে, তখন দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, দেখো বান্দার আমলনামার মধ্যে কোনো নফল দান আছে কিনা। এই যে আমরা বিভিন্ন সময় দান করি, রমজানে কত টাকা দান করেছি না? এই যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 500 টাকা, এই বিভিন্ন জায়গায় আমরা যে দানটা করতেছি, এটা হলো নফল দান। এই নফল দানগুলোকে হাজির করা হবে এবং আমার জীবনের প্রতিটা পৃষ্ঠা উল্টানো শুরু করে দিবে। সবগুলো মিলিয়ে যদি আমার ফরজের ঘাটতি পূরণ হয়, তো আলহামদুলিল্লাহ আমি জান্নাত, না হয় আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এখন আমরা কি কে বলতে পারি যে আমার যাকাত বা ফরজ যে দান সেটা আমি পরিপূর্ণরূপে আদায় করতে পেরেছি, অথবা আমার ওয়াজিব যে দান ছিল সদকায়ে ফিতর বা ফেতরা, রমজানে যে ফেতরা দিয়েছি এটা ছিল ওয়াজিব, আমার এই ওয়াজিবটাও আমি সঠিকভাবে দিতে পেরেছি কিনা সেটাও তো আমি জানি না। এই ওয়াজিব এবং ফরজের হিসাব আমার পূর্ণ রূপে দিতে হবে। তো এটার হিসাব আমি কিভাবে দিব? তো এই জন্য আমরা নফল দান সৎকার ব্যাপারে একটু মনোযোগী বেশি হতে হবে। নফল ইবাদতের প্রতি আমাদের মনোযোগী বেশি হতে হবে।